আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। আপনাকে রহমত করে পাঠালাম গোটা বিশ্ববাসীর জন্য। কথা কার? কথা কয় না, কথা কার? বিশ্ববাসীর জন্য রহমত। ওই বিশ্ববাসীর উপরে দায়িত্ব হলো রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করা। কোন ভক্তের আদর্শ গ্রহণ করা যাবে না, তারা বাবা খাতা বাবা সত্তা বাবা আদর্শ গ্রহণ করা যাবে না, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করা লাগবে। ঠিক কিনা? আপনি নেতা হন, আপনি বিএনপি করেন, কি হয়েছে? আওয়ামী লীগ করেন, কি হয়েছে? জাতীয় পার্টির জমিয়ত হেফাজত সমন্বয় করেন, কি হয়েছে? আপনি নেতা হবেন রাসূলুল্লাহর আদর্শের নেতা। কথা বলেন না, রাসূলুল্লাহর আদর্শের নেতা হওয়া লাগবে। তাহলে দুনিয়াতে আপনার বইরা গেলে দাম থাকবে যে লোকটা ভালো আছে, লোকটা আলেমদের পক্ষে আছে, ইসলামের পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে। আর যদি কাদের কাকুর মতো হয়, ফলায়া ফলায়া থাকা লাগবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। চোরাচার পালাইছে ভ্রষ্টাচারিয়া। ঠিক না? এই যে কাদের কাকু কইল, কোনো কিছু হইলে আলেমদেরকে কইতো খেলা হবে। এই কথা কানে, কথা কানে। আল্লাহ কয় তারা সব পিছা লাইতে আছে। এই দেশের আপামর জনতা আমরাও থাকবো, তুই থাকবি না। আচ্ছা, প্রতিপক্ষ না পারলে আপনি খেলবেন কাল লোকে করতো। ঠিক না? কালকে দেখলাম জুমাবারে তো বৃহস্পতিবারে বিকালে একদম আইটি করতেছে, আমি অমুখের বড় ভাই জাগা লয়া দ্বন্দ্ব, শুক্রবারে জুমার নামাজের পরে আমি আমার ছোট ভাইয়ের লগে মারামারি করাম। অনেকে ফেসবুকে দেখছে না, আজকে মিডিয়া তো চিন্তা করে, হ্যাঁ মারামারি করবো, হয়তো মাইকিং করে মারামারি, ভাইয়ের ভাই মারামারি করবো, দেখছেন নি? আর আমি 3 ঘর উঠাইছি, 3 ঘর উঠে 3 ভাইয়ের দিয়ে দিছি। আর হ্যাঁ ছোট ভাইয়ের লোকে মারামারি করবে, মাইক দ্বারা কইলে কত ব্যাগ খোল দেখছেন নি? নাউজুবিল্লাহ কইতেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, আপনি নেতৃত্ব দেন যেই দলের হন, আপনি নেতৃত্ব দিবেন হযরত ওমরের মতো। সুবহানাল্লাহ। আপনি তো ওমরের মতন সমাজের নেতৃত্ব দেন। মুসলমান, আপনি দুনিয়াতে একদিন থাকবেন না, কিংবা আপনার ক্ষমতা একদিন থাকবে না, কিন্তু জনগণ আপনাকে শ্রদ্ধা করতে ভুলবে না, বলবে লোকটা ভালো ছিল। কথা কয় না? আর যদি স্বামী মুসলমানের মতো নয়, বাপরে বাপ, মনে হয় যে হ্যাঁ জিবরাইল থেকে শক্তি দিতেছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ কইতেন না? আমার আব্বাজিরা মুসলমান ইমানদারের নেতা হন বা দাঁড়াই, ওমরের মতন নেতা হন, খালিদ বিন ওয়ালিদের মতন নেতা হন, তারা কি নেতৃত্ব দেয় নাই? কথা কয় না? ওনারা কি নেতৃত্ব দেন নাই? নেতৃত্ব দিয়েছেন আমার আব্বাজিরা। এই জন্য মুসলমান ইমানদারেরা, যারা জ্ঞানপাপী, যারা পথভ্রষ্ট, এরা যেন আপনাকে, দেশকে, জনগণকে গুমরাহ করতে না পারে। আল্লাহ তাআলা এই জাতিকে বাঁচাবার জন্য আলেমদেরকে নিয়ামত হিসাবে পাঠাইছে। সুবহানাল্লাহ। অথচ ওই আলেমদেরকে আমরা গালি দেই রাজাকার, মৌলবাদ, জঙ্গি। না, আপনারা তো গালি দেন না, আমরা গ্রহণ করে তো আলেম প্রেম। আমি সারা বাংলাদেশে যেখানে যাই আমি বলি, আলেমদের রাজধানী হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? কারণ কি? এত আলেম ব্রাহ্মণবাড়িয়া কেন? কেন এত আলেম ব্রাহ্মণবাড়িয়া কেন? কিতাবের মধ্যে লিখে, যারা আলেম বিদ্বেষী ওই বংশে আল্লাহ আলেম বানায় না। যারা আলেমদেরকে ভালোবাসে, নিজে কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বংশে অসংখ্য আলেম বানায় দেয়। যার প্রমাণ হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা। তাহলে এই জন্য আমরা গর্বিত। ঠিক নেই? কথা কয় না?
গেলাম উত্তরবঙ্গে প্রোগ্রামে, যাওয়ার পরে আমার জিগায়, হুজুর আপনার বাড়ি কই? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া। আমরা আল্লাহ আকবার কর না। আমার বলতে যে হলতান আপনার, আমি কি কাজ কয় যত বক্তা দেখি বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বাড়ি কুমিল্লা, তো আপনারা দুই জেলা হইতে হুদা দেশ মিলছে। আমি কি হুদা দেশ না, আমরা দেশের বাহিরেও যাই। সুবহানাল্লাহ কয় না তিনি? হুদা দেশ না, দেশের বাহিরেও যাই। নেকে নেকে তাহলে বোঝা যায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া আলেম প্রিয় মানুষ বেশি, এই জন্য আল্লাহ ঘরে ঘরে এমন আছে আলেম বানাইছে, এমনও আছে ব্রাহ্মণবাড়িয়া সরাল গেছিলাম, এক পরিবারে একটা বংশে 40 জন হাফেজ আলেম এবং হাফেজ। আল্লাহু আকবার। কে বানাইছে? কে বানাইছে? কিন্তু যারা আলেম বিদেশি এরার বংশে দিয়ে দেখেন আলেম নেই। আল্লাহ তোর কপাল দিতাম না। কথা কোন ঠিক কিনা? আমার আব্বাজিরা, আমার বাবারা, ভাইয়ারা, ও মুসলমান নামদারেরা, আপনি দেশ চালাবেন কিভাবে চালাবেন এটার পদ্ধতি নিতে হবে কোরআন থেকে, আলেমদের কাছ থেকে জানতে হবে। হাসিনার জীবন পতন হইত না যদি আলেমদের বিরুদ্ধে না যাইতো, বিএনপির লোকদেরকে ফাঁসি না দিত, জামাতদেরকে ফাঁসি না দিত, হেফাজত, জমিয়ত ইসলামী আন্দোলন বাংলাদেশে এদের উপর নির্যাতন না করত, গুম খুন হত্যা না যদি করত, আলেমদের পরামর্শে রাষ্ট্র চালাইলে জীবনে হাসিনা মরার আগে ক্ষমতায় থাকতে পারত। ক্ষমতা তারা যাইত না, যাওয়ার কারণ আলেমদেরকে কাঁদাইছে, হাফেজদেরকে কাঁদাইছে, অসংখ্য নারীদেরকে স্বামীর মাইরা কাঁদাইছে, সন্তানদের এতিম বানায় কাঁদাইছে। এই জন্য আল্লাহ তাআলা মুসলিমের বদুয়ার কারণে তাদের ধ্বংস হয়ে গেছে। দেশে থাকতে পারে না, ক্ষমতা থাকার পরে। ঠিক কিনা? শিক্ষার জন্য এই কথাগুলি বলতেছি। এটি হচ্ছে আমাদের জন্য নিদর্শন। আল্লাহ বান্দা গত 16 বছর হিসাবটা মিলাইও, আর পরবর্তী তোমরা যারা দেশ চালাইবে হিসাবটা মিলাইও, নাইলে এরা নতুন ও কথা পায় না। কি খারাপ লাগতেছে? আরে হক কথা শুনলে যাদের মজা লাগে, আল্লাহ কয় এরাই মুমিন। সুবহানাল্লাহ জোরে কয় না? আমরা যে মুমিন বুঝবেন কেমনে? যখন হুজুররা হক কথা কয় কোরআন হাদিস দিয়া, যখন হক কথা কয়, যখন আপনার কাছে মজা লাগে, তখন বুঝছেন আপনার ঈমান এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলছেন না? যদি মজা লাগে যে না হুজুর ঠিকই কইতেছে, তাহলে তো ঠিকই কইতেছে, মানে আপনার মতো ঈমানের একটা জজবা আছে। সুবহানাল্লাহ বলছেন না? وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনি বয়ান করেন। নিশ্চয় যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে, হাদিসের কথাগুলি শুনবে। তাহলে কোরআন হাদিসের কথা যারা শুনে, আলেমদের কথা যারা শুনে, তাদেরকে মুমিন বলছেন কে? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখি ভারত হয়ে জ্বলতে পারো না। আপনি যে মুমিন বুঝবেন কেমনে? অসংখ্য উদাহরণ আছে। যদি আপনি অন্যায় দেখেন, যদি আপনার কাছে খারাপ লাগে যে কাজটা তো ঠিক না, আপনি মুমিন। কিন্তু মুসলমান খারাপ কাজে যারা বাধা দেয় না, কিংবা মুখ দিয়েও বাধা দেয় না, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে নবী আলাইহিস সালাম বললেন কিয়ামতের পূর্বে অসংখ্য মানুষ নামাজি হাজী গাজী হবে, কিন্তু ইবাদত কবুল হবে না, কারণ যারা অন্যায় দেখে চুপ থাকে। এই জন্য আলেমরা অন্যায় দেখে চুপ থাকতে পারে না, প্রতিবাদ করে।
ওই কাদিয়ানির বাচ্চারা কাদিয়ানিরা আমার নবীর শেষ নবী মানে না। কিন্তু এই দেশের সরকার কাছে আমরা এত আন্দোলন করার পরে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেয় না। তোমরা দেওয়া লাগবে না, আল্লাহর পক্ষ থেকে দলিল হলো কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের। ঠিক কিনা? যত আন্দোলন করি আন্দোলনে কাম কথা কয় না। উত্তরবঙ্গে আসিয়ারে যে দর্শন করলো তার তালু, হ্যাঁ তাই তাল তো ভাই, এরপরে তালুর করে তালুর ভাই বেড়াতে মিল লেগে দর্শন করে মেয়েদের মানলো। আমরা যে সারা দেশে আমরা আন্দোলন করলাম, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে বিভিন্ন ভাবে প্রতিবাদ জানাইলাম, আর ফাঁসি দিত। তারা জেলখানা রাইতে রাইতে খাওয়ায় খাওয়ায় তার জীবন লাম্বা করবো। এই দেশে কোনো কালে নাস্তিকদের ফাঁসি হয় না, দূষণকালে ফাঁসি হয় না, খুনিদের ফাঁসি হয় না, ন্যায্য বিচার এই মুসলিম জনতা পায় না। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থার দরকার। কথা বলতে এছাড়া হইতো না, কাম হইতো না। আন্দোলন কইরা মা দিত লেজাই তারা ভাই, এটা কাম হইতো না। বেশি অক্ষরে আন্দোলন করতে করতে খবরও যাইলাম, খবর দিয়ে আবার আল্লাহ তুলে দেখলাম কি হবা আমার ঘরের ঘরের মা আন্দোলন করতে আছে, কিন্তু এটা কাম হইতেছে না। এটা কাম করাইতে হইলে আল্লাহ ওয়ালাদের হাতে একবার দেওয়ার দরকার। কথা কয় না, কথা কয় না। আমার মুসলমান ইমানদারেরা, এই দেশে যে খুন রাখাদারি অন্যায় সব কিছু যে হইতেছে, কথা কয় বিচার কি হইতেছে আসতে কবে? আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, গরম না গরম? বিচার কি হইতেছে? হইতো না। আজকে রাত থেকে রেড অ্যালার্ট জারি, 13 তারিখ। আওয়ামী লীগ ধরবো, আমি কিন্তু কসুর ধরতাম, কারণ এখন কোন আওয়ামী লীগ নেই, সকলে বিএনপি। আমার কথা কয় না, সত্য কথা যেটা, এখন কোন আওয়ামী লীগ নেই। এতদিন পরে আওয়ামী লীগ বিচার ধরছে। এই ডক্টর ইউনূস যদি দেশ সংস্কার করা লাগতো, যদি এর উদ্দেশ্য থাকতো সত্যিকার একটা দেশ সংস্কার করবো, তাহলে ক্ষমতা আসার পরে 1 মাসের ভিতরে বলার দরকার ছিল 50,000 শ্রমিক লাগাও, ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা ঠিক করো, কুমিল্লার রাস্তা ঠিক করো, উত্তরবঙ্গের রাস্তা ঠিক করো, সিলেটের রাস্তা 4 লাইন করো। এর যদি সংস্কার করতো আইতোই, তাহলে এই রাস্তাগুলি 1 বছরে ঠিক করলো না কেন? করতো না। এবার সুদী ব্যাংকের চিন্তা কি যার যার একটা লাভ আছে, এ আছে সুদী ব্যাংকের চিন্তা। সুদ কেমনে আমরা কেমনে নুন দিয়া বছরে বাড়া টিকা আদায় করুন লাগে, কর্মী দিয়া, ব্রাক অফিস দিয়া, আশা ব্যাংক দিয়া, দুরু ব্যাংক দিয়ে কেমনে কেমনে খরণ লাগে, এবারের অভিজ্ঞতা আছে। দেশ চালাবার অভিজ্ঞতা নাই। কি কথা কি ঠিক? যেমন আওয়ামী লীগ চালাইছে, তাদের অভিজ্ঞতা আছে। বিএনপি চালাইছে একবার, তার অভিজ্ঞতা আছে। এরশাদ চালাইছে, অভিজ্ঞতা আছে। জামাত ইসলাম ঝুলে দিয়েছে, তাদের অভিজ্ঞতা আছে। কথা কয় না। এবার আর কি অভিজ্ঞতা আছে? এই যে আন্দোলন করতেছি আমরা, কাদিয়ানিরা কাফের ঘোষণা দেন, দর্শনের বিচার করেন। গাজীপুরে মেয়েরে হিন্দু কর্তৃক 13 বছর মেয়েরা দর্শন করলো, বিচার হয়েছে। যদি কোন হিন্দু মেয়ে দর্শন হইতো, নারীবাদীরা উলঙ্গ হইয়া শাহবাগে নাইমা নাইতো। কথা কোন ঠিক কিনা? ও হন্তাইরা কই গেছে হারাম জাতিরা, এটি তাসলিমা নাসরিনের উত্তরসূরি। ও কথা কয় না, চিন্তা করছেন না? এরপরে কয় দেশ থেকে অপরাধ মুক্ত করবো কেমনে? থাকতা না কিরে থাকতো না? যারা অপরাধ করুন না, কর্মী আছে দেশ আসেনি। আচ্ছা পলাইছে না, 10,000 পলাইছে, তো কোটি কোটি কর্মী রয়েছে, এটি কি করবা? পুলিশ ডিপার্টমেন্টে আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, ডিবি, এনএসআই, র্যাব বাহিনী, বহুগুলি ডিপার্টমেন্টে লোক আছে, ভারতের রয়্যাল এজেন্ট আছে। এটির ভিতরে একখানি সংস্কার করবা। ঘরের ভিতরে ইঁদুর একখানি হইতেছ, বেড়া ঠিক করে দিছি, কিছু হইতো না। আমি 1 সপ্তাহ করে বেড়া ডুবুয়ে করেছি। কথা কানা, কথা কানা। আচ্ছা আপনারা হল অপরাধী, এই যে প্রথম আসার পর হইতে সত্যিকার অর্থে যারা অপরাধী, এদের বিচার করার দরকার আছে। দরকার ছিল না? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কোরআন বলছেন এটা। অনেকে তো রাজনীতির কথা না, রাজনীতির বুঝেন, রাজনীতি আলেমদের কাছ থেকে শিক্ষা নিয়ে। আল্লাহ তাআলা বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ
মধ্যে খেয়াল করেন, অন্যান্য জায়গায় আল্লাহ বলছেন যারা আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী বিচার কার্য সমাধান করে না, এরা জালিম, এরা ফাসিক। আর এতে কয় ওরা কাফের, যারা আল্লাহর দেওয়া বিধি বিধান দিয়ে বিচার কার্য সমাধান করে না। যদি ন্যায় বিচার করতো, শাপলা চত্বরে যারা আলেমদেরকে মারছে, 28 অক্টোবরে যারা মারছে, পিলখানায় যারা মারছে, ছাত্র আন্দোলনে যারা মারছে, বিএনপিকে যারা মারছে, জামাত হেফাজতকে যারা মারছে, এই বিচারগুলি কোরআন দিয়ে করার দরকার ছিল। খর্বখেরা এবারে কোরআনই পারে না, এ কথা কয় না। অপরাধীর ভিতরে রেখা দেশ সংস্কার করবো, পারতো না, উঠতে পারবো। যারা যারা জামদারে ফাঁকা বলি না, মদিনা সনদে রাস্তা চালাবো, ক্ষমতায় যাওয়ার পরে বুঝাইলে সনদে হুজুর মারে, ফেরা উনি সনদে হুজুর মারে। কথা কয় না, কথা দিবে না। দেখছেন হুজুরের কাছে আইসে নামাজ যাইয়া, হুজুর আমার ঘরে খালের মধ্যে কুত্তা মেরে বইরে রয়েছে, এইটা যখন খিতা করতাম, আর আমার এই পুকুরের এই খালের এই পানি ছাড়া, পুকুরের এই পানি ছাড়া আমি কোন কারণ উজু গোসল আর মন মতো করতাম না। হুজুরের কথা 40 বালতি পানি ঢেলে দিস। হ্যাঁ 40 বালতি পানি দাওছে পরে গন্ধ আরো বাড়ছে। আমি কেমন উজু গোসল করতাম, গন্ধ বাড়ছে। আমরা কইসা 40 লিটার পানি 40 বালতি পানি দিতাম, এই পানি তো মই দিয়েছি, কিন্তু এই কাম হইতেছে না, এই গন্ধ বেড়ে গেছে। হুজুর কুত্তা মারা ফালাইছে, না কুত্তা মারা ফালাইছে, এর বেকুব আগে কুত্তা মারা ফালা ফালাইয়া সাই না, এটা শুকনা করিয়া নতুন করে পানি ডালবি, তাহলে পবিত্র হইতে পারবি। সুতরাং দেশ সংস্কার হতে হলে অপরাধকে বিচার করা লাগবে, বিচার করার পরে নতুন করে প্রত্যেক ডিপার্টমেন্টের লোক নিয়োগ দিতে হবে, তারপরে দেশ সংস্কার হবে, তারপরে দেশের মধ্যে অন্যায় মারামারি খানাখানি কমবে। মোল্লা করে শিখাইতে রাজনীতি কারে কয়, এই রাজনীতি। ওই 1 বছর পরে বিচার তো আছে আওয়ামী লীগ ধরল, ওই শুনি কথা। এটা 1 বছর পরে এটা আওয়ামী লীগ বিচার লাভ নাই। সকলে কেউ সিল্লাপ গেছে গা, কেউ বিনপু হয়ে গেছে গা, কেউ জামাত হয়ে গেছে গা, কেউ হেফাজত হয়ে গেছে গা। গিয়া দেন বিশ্বাস না করলে নয়ন ভাইয়ের মতন আর কি দাঁড়িয়ে তারা রাখছিল। আলেমদেরকে গাইলেইয়া রাজনীতি করা যাবে। আলেমদেরকে কিন্তু এই দেশের অনেক জনগণ আছে কোরআন হাদিস ভালো করে পালন করতে পারে না, কিন্তু আলেমদেরকে বড় ভালোবাসে আছে না। আমার আল্লামা মরহুম জুবারক আনসারী হুজুর একটা ওয়াজ করেছে। হুজুরের সাথে আমার লাস্ট প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়া পৌঁছ, লাস্ট প্রোগ্রাম ছিল হুজুরের সাথে ক্যান্সার চিকিৎসার জন্য। লাস্ট স্টেপে যখন তিনি মারা যাবেন, এর আগের বছর, তো হুজুরের ওয়াজের মধ্যে বলতেছে, অনেক সুর ডাকায় আছে, হ্যাঁ হুজুর দেখলে কথা আমার লাগে হুজুর দোয়া করে, মানে তার কর্ম খারাপ, জন্ম ঠিক। আবার কিছু লোক আছে ভালো কিন্তু হুজুর গালি দেয়, এর কর্ম যত ভালো হোক জন্মের ঠিক নাই। এই জন্য আলেমদের কোনো কথা ফালাইয়া দিয়ে না। ওয়াজে বেনজির কিতাবের মধ্যে আমরা ছোট্ট একটা হাসিয়া পড়ছি, ছোট্ট একটা, যে ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা, যে জ্ঞানী ব্যক্তির কোন কাজ অযুক্তির নয়, খুঁজে দেখো এগুলোর মধ্যে যুক্তি লুকাইতে আছে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা আব্বাজিরা, আচ্ছা আপনি দল করেন তো কি হয়েছে, এর লাগে হুজুরের গাইলেইয়া তারেক জিয়ারে খুশি করুন যাইব। কত চোর মনে হুজুরে কইছে, এই নয়ন সাহেব কইছে যে নেশা করে গাঞ্জা খাই কিছে নাই, এর লেগে তারে তারা নমিনেশন দিছে না। এবারে জানে যে অতিভক্তি সুরের লক্ষণ, তোর মতন লোক দল থাকলে আমার দল ধ্বংস হইবে। কথা কুমিল্লাতে আজকে সকালের ঘটনা, আমি তো কালকে প্রোগ্রাম করে কুমিল্লায় ছিলাম, এই কুমিল্লা থেকে কিন্তু আমি আইছি ফোন দিয়েছে, হুজুরে এই অবস্থা, আপনার বিপদের অবস্থা, আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা বুঝেন নাই। তো যাই হোক, আর প্রোগ্রাম সিস্টেম করে দিয়ে স্টেম করে যাক আইসি, আলহামদুলিল্লাহ কয় না আইসি যে বেজার হয়েছে মনে হয়। তা আমার জেলারও তো একটা সম্মান আছে না। আচ্ছা যাই, কষ্ট করে আইসি, এই কষ্টের প্রতিদান আল্লাহর কাছেও চাইতে হবে। কথা কয় না, কথা আচ্ছা আমার প্রিয় বাবারা ভাইয়েরা, তো এই যে কষ্ট করে আসলাম, তখন এই কুমিল্লাতে আসার পথে দেখলাম, আপনারা দেখেন কেউ জামাত থেকে দাঁড়াইছে, হাত পাকা আমাদের মুফতি সাহেব একজন দাঁড়াইছে ব্রাহ্মণপাড়ার,
গেটটিরে বাইঙ্গিয়া ফালে আছে। ছেড়া পালাইছে আমি জানি। এই যে গেটটি যে বাইঙ্গিয়া ফালাই রাখে, উত্তরবঙ্গে দেখলাম পরশুদিন যারা হাত পাখার প্রার্থী, যারা জামাতের প্রার্থী, তাদের পোস্টারের ছবির মধ্যে গোবর দিয়ে রাখছে। এরপরে দেন কি দিছে? কাদা দিছে। ভাই তুই রাজনীতি কর, তুই বিএনপি কর, তোর ছবি তুই লাগা, তোর নেতার ছবি তুই লাগা। হুজুররা রে দূরে রাখা হাসিনার মতন 16 বছর না 40 বছরও থাকতাম না। ভাই তুই রাজনীতি কর, তোর নেতার ছবি তুই লাগাই রাখ। আরেকবার একটা এরকম করো গা ভাই। ভাইরা আলেমদের লোকে লাগতে আইও না, ফাঁকতা না। আলেমদের লোকে লাগতে আইয়া হাসিনা 40 সাল পর্যন্ত টার্গেট দিছি। বিএনপি মাইরা লাগবো, হেফাজত মাইরা লাগবো, জামাত মাইরা লাগবো, সরমুনায় মাইরা লাগবো, টার্গেট 40 সাল পর্যন্ত। আল্লাহ পারতি না। আমার আলেমরা কান্দাইয়া পারতি না, মুসলিমদেরকে কান্দাইয়া পারতি না। তুই 40, আল্লাহকে 40। কথা কয় না, কথা কয় না। আরে আর ফাঁকতা না তো ভাও, আলেমদের বিরুদ্ধে লাগে ফাঁকতা না ভাও। আলেমরা চিরকাল ক্ষমতায় না যাক আফসোস নাই, কিন্তু আলেমদের বিরুদ্ধে গাইলে তুমি ক্ষমতায় যাইবা, ফাঁকতা না। কথা কয় না, ফাঁকতা না। যেটা লাগতো কিন্তু তো ভাও না। বউ জামাইরা ফোন দিছে, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা অবস্থা বিবি? আমার ফোন দিয়া ও কিতা লিখে ফোন দিতাম না। তোমার বাতি যারা শেয়ার, তোমার বাতি যা শেয়ার মেনের গুলারে বুঝো, এর নাক মুখ ফাটাই দিচ্ছে। জামাই উত্তর দিছে, দেখতেই বল বাতিজাটা কার? বাতিজাটা কার? এরপরে বলি ঠিক আছে, বাতিজা কার বুঝছি। এরপর একটা হইল ভাও, এরপরে কিটা তোমার বাতিজাতে মারছ না। এরপরে চেয়ারম্যানের গোষ্ঠীর লোক আইয়া তোমার বাতিজার হাত হাসপাতাল পাঠাইছে। তো কইছে কাটা চাই তুমি না। আমার কথার উদাহরণ এইটা। দুনিয়াতে আপনারা গাইলে গেলে পারবা, ক্ষমতায় চিরকাল থাকতে পারবা না, ভাবতা না, লাগতে আইও না। ফেরাউন নমরুদের মতন পতন হবে, হাসিনার মতন পতন হবে। হুজুরের বিরুদ্ধে লাইগা লাভ নাই, ভাবতা না, কাম হইতো না। কারণ তাদের সম্পর্ক তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাথে হয়, আল্লাহর সাথে হয়। কথা করতে কিনা এই জন্য ভাই তোমার দল তুমি কর, ইসলামী দলের গোটাইতে যাবে না। তার আম্মা বলা তাদের সিনার মধ্যে রইলে বাসা। কথা কাকা, কথা কয় না, কথা কাকা। তাদের সিনাটার দাম আসেনি। এই যে আমি আপনারা এখানে অনেকে আছেন বিজয় করে মানুষ, সূরা ফাতিহা মুখস্থ পারেননি সবাই, তো ইনশাআল্লাহ পারেন। এই মুখস্থ রাখার জন্য সিনার মধ্যে ক্ষমতা দিছে কে? সুবহানাল্লাহ কইতেন না? এই সিনাটার দাম আসেনি। আপনি চিন্তা করেন, শুধু সিনাটা না, শুধু সিনাটা না, সিনাটা তো আছে। কোরআন ওয়ালাদের সাথে হাত মিলাইলে আল্লাহ কয় যা তোর গুনাহ মাফ করে দেবে। কোরআন ওয়ালাদের সাথে মুসাফা করলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সুন্নিকার বার্তা। এই জন্য আব্বাজিরা দল কর, বাধা নাই। তাহলে আলেমদের বিরুদ্ধে গিয়া আলেমরাও করো, তোমরাও করো, জনগণ যারে বোঝে ভর্তি হবে। আচ্ছা কথা কি ভুল বলছি? কিন্তু একজন আরেকজনকে অপবাদ দিয়া আব্বাজিরা এই কাজটা করার দরকার নাই। আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ শুনেন, তাফসীর আল-আলাম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ এই কোরআন কারী মুখস্থ করার জন্য বারবার আপনি তিলাওয়াতের কোন দরকার নেই, বারবার কোন দরকার নাই। ওগো রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম আপনাকে শোনাবে, আপনি মাত্র শুনবেন। আপনি শ্রবণ করার মাত্রই আমি আল্লাহ তাআলা গোটা কোরআনের আয়াতগুলি আপনার সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা গেঁথে দিব। আপনি চিন্তা করেন, আপনার দেহের ভিতরে আপনি 5টা সূরা হল, যে যতটা সূরা মুখস্থ পারেন বুঝা রাখেন তার সিনাটার বড় দাম। আর যারা আলেম হাফেজ কোনো কথাই নাই, তারা নবীর পরে মর্যাদা রাখে। কারণ আল্লাহ তাআলা রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয়ই আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আলেমদের হাতে হাত রাখলেও গুনাহ মাফ করে দেন কে? কথা কয় না? মুআনাকা করলে গুনাহ মাফ করে দেন কে?
আমার আব্বাজিরা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। পৃষ্ঠ বুঝকে আইছে আইতেছে নাকি? হ্যাঁ, আইফুল ভাই ইনশাআল্লাহ। আমিন কাম। অলসো দ্যাট ইজ দ্য উইল। শেষ ভালো যার, সব ভালো কথা কয় না, কথা কয় না। যেমন কেউ যদি জীবনের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ নবীকে ফাদাখাল জান্নাহ, জীবনের শেষ মুহূর্তে যদি সে ভালো কাজ করে মারা যায়, সারা জীবন যা করছে জীবনের শেষ মুহূর্তে তওবা ইস্তেগফার করে জীবনের শেষ বয়সটা যদি আল্লাহ তাআলার ইবাদতে রাসূলুল্লাহ তরিকায় লাগায়া যায়, শেষ জীবন যদি সে কালিমার পরে মৃত্যুবরণ করে, সরাসরি জান্নাতের সাথে দাখিল করে দিবেন একজন তিনিকে। যেরকম কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়ের, আমার বাবারা, ও মুসলমান আপনারা, সে আলেমদের হাফেজদের মর্যাদা বলতে গিয়া আপনাদেরকে একটা কথা শোনাবো। মাওয়াইজে সিরাজিয়া কিতাবের ভিতরে আসছে। মাওয়াইজে সিরাজিয়া আল্লামা সাইয়্যিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন। ওনার কিতাবগুলো আমি বেশি বেশি মুতাআলা করি বেশি। আরেকটা কিতাব আছে মারিফাতুস সাগর, এই কিতাব। হ্যাঁ, আপনাকে তাগর করে দেওয়া, আপনারা দোয়া ছাড়া যাবেন না। তাগর করে দাও, আমি কর। আমার বাবারা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশাকে নিয়া খেজুর পাতার ছাউনির নিচে শুয়ে আছেন। আম্মা আয়েশা রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীকে বলে, আয়েশা রে, আকাশের ফাঁক দিয়ে কি দেখা যায়? আম্মা আয়েশা কয়, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া আকাশের ভিতরে মিঠি মিঠি তারকা দেখা যায়। নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে। হে রাসূল, 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 হে রাসূল। মারহাবা কর। আম্মা আয়েশা বলেন, ওয়াল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি নবী আয়েশা রে, আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। আয়েশা রে, তুমি বলো না আকাশের তারকাদের সমান সওয়াব আল্লাহ কার আমলনামায় দিতে পারে? সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকাদের সমান সওয়াব কার আমলনামায় আমি আয়েশা জানি না। আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তাহলে বোঝা যায় দেখেন কারবারটা। আম্মা আয়েশা 30 পারা কোন হাফেজা, 6 লক্ষ হাদিসের হাফেজা, রাসূল মুফাসসির। এরপর কয় আমি কিছু জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহু আকবার। দেখছেন নি? দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রে, আকাশের তারকাদের সমান সওয়াব আল্লাহ তাআলা আমার উপরের আমলনামায় দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা এই কথাটা বললে মনটা খুশি না বেজার? বেজার। আপনার নাম খুশি না তো? ওমরের নাম খুশি। দিনের নবী দাদা দেখে আম্মা আয়েশা মনটা বড় বেজার, মনটা খারাপ। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রে, তোমার মনটা যখন খারাপ থাকে আমি বুঝলাম পারি কই কেমনে মুখটা লাল হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? চেহারা লাল হয়ে যায়। এরপরে তুমি মাঝে মাঝে আমার ডাক্তার আবুল কাসেমের আব্বা অন্য নামে ডাক্তার, বুঝলাম পারি তোমার মধ্যে রাগ হয়েছে। আয়েশা রে, রাগ করিও না রে আয়েশা। আয়েশা রে,
আমার আমল নামে একটা নেকি আকাশের তারকারা দিয়ে সামান দিয়া উদাহরণ দিলাম, কিন্তু তোমার বাবা আবু বকর আমল নামে এত নেকি আকাশের মধ্যে কোনো বস্তু নাই যে উদাহরণ দেব আমার আবু বকরের তুলনা তো হয় না। আমার আবু বকরের হিজরতের রাতের নেকি যদি এক পাল্লা রাখা হয়, গোটা বিশ্বের মুসলমানদের নেক যদি অপর পাল্লা রাখা হয়, আমার আবু বকরের এক রাতের নেকির সমান হবে না, হবে না। আমাদের মানে যখন খুশি সুবহানাল্লাহ হয় না। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচক্ষণ সাহাবী, সুবহানাল্লাহ কইতেন না, আস্তে দেওয়া লাগবে সমস্যা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, হে আমার মেয়ে আয়েশা, রহমতের নবীর কাছে গিয়ে একটা কথা আজকে জিজ্ঞেস করলাম। বাবা গো, কি কথা? কয় তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, মেরাজে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেলেন এমন কোন ঘটনা বাকি আসেনি, এখনো কারো কাছে কয় নাই, কারো কাছে যেহেতু কয় নাই ওই ঘটনা যেন তোমাকে যেন শোনায় না। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা দৌড়িয়া গেলেন, রাহমাতুল আলামিনের কাছে গেলেন, কি বলেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, মেরাজের রাতে এমন কোন ঘটনা জানা আসেনি, কারো কাছে বলেন নাই, যদি কারো কাছে এমন ঘটনা না বলেন ওই ঘটনাটা আমি আয়েশার একটু শোনা দেন। দিনের নবী কয়, আয়েশা এই বুদ্ধি তোমার না, এই কথা আমার আবু বকর ছাড়া কেউ বলতে পারে না, পারে না। এই কথা আমার সাহাবী আবু বকর ছাড়া কেউ বলতে পারে। তুমি এই কথা কইতার বা নিজে থেকে এইটা আমি বিশ্বাস করি না, নিশ্চয় তোমার আব্বা আবু বকর শিখাই দিছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর ঠিক কইছেন, আপনি বুঝলেন কেমনে? আমি জানি আবু বকরের মাথায় বিচক্ষণ প্রশ্ন ঘুরে। সুবহানাল্লাহ। দেখছেন কি খারাপ একটা দিনের নবী আয়েশা শোনো বলি এবার। আয়েশা রে, জান্নাতের ভিতরে মেরাজের রাতে কতগুলি ঘটনা দেখলাম, এর মধ্যে কতগুলি লোককে দেখলাম বিনা হিসাবে জান্নাতি তারা কারা, ভাঙা অন্তর জোড়া লাগায়া দেয় যারা। সুবহানাল্লাহ। তাদের ভাঙা মন যারা জোড়া লাগায়া দেয় আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই দেশের আলেমরা দেখেন, চট্টগ্রাম ট্রাজেডি হলো, আলেমরা গিয়ে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, ত্রাণ দিচ্ছে। সিলেটে বন্যা হইল, ঘর বাড়ি ভেঙে গেছে, মন্ডা ভেঙে গেছে, কেন তাদের আলেম ওলামারা পাশে দাঁড়াইছে, এই দেশের তৌহিদি জনতা পাশে দাঁড়াইছে, প্রবাসীরা পাশে দাঁড়াইছে, সর্বস্তরের ধর্ম নির্বিশেষে সবাই গিয়ে ত্রাণ দিছে। তাদের ভাঙা মনটা খুব জোর হইল তো লাগছে। কথা কয় না, কথা কয় না। কারো মাল মারা গেল, সন্তান মারা গেল, বাবা মারা গেল, সান্ত্বনা দেয়, কাঁদিস না, আমরা আছি, অসুবিধা হইলে কই, তার মনটা একটু শান্তি পাইছে, পাইছেনি, মন থেকে যে দুয়াইছে। আল্লাহর নবী কয়, এই যে তাদের ভাঙা অন্তর যারা জোড়া লাগায় দেয় এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। আয়েশা, এটা আমি জান্নাতের ভিতরে আমি দেখেছি। সুবহানাল্লাহ। আম্মাদার আয়েশা দেরি করে নাই, দৌড়ে গেছে, ওই যে আব্বা কইছে তো, সুবহানাল্লাহ কইছেন না, আব্বা কইয়া দিছে না। আব্বার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা গেছে, বাবা গো, এ বাবা, রহমতের নবী জিজ্ঞাসিলাম এমন কোন ঘটনা আছে সাহাবীদেরকে বলেন নাই, কাউকে বলেন নাই, একমাত্র আপনার কাছে জমা আছে, আমার কাছে শুধু বলবেন। আব্বা আপনি যেমনি শিখে দিচ্ছেন আমি আমার স্বামী রাহমাতুল্লিল আলামিনকে ওইভাবেই বলেছি। সুবহানাল্লাহ কইতেন না? তখন আপনি কি তো কইবেন, মানে আমার কাছে আবু বকর বউরে কয় তোমার আব্বারে কইয়া 2 লাখ টাকা যৌতুক দিতে হবে। এটা কোন দেব? কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদার, এ মুসলমান ইমানদাররা, আমরা আয়েশা বলার পরে আয়েশা বলে, বাবা গো, রহমতের নবী বলেছেন যারা মানুষের ভাঙা অন্তর জোড়া লাগায় দেয় আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ আবু বকর সিদ্দিক এই কথা শুনে শুনে কাঁদে। এ মুসলমান ইমানদারেরা, যিনি জান্নাতের টিকিট প্রাপ্তকারী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপ করে বলে আপনার জান্নাতের দরজা থেকে ডাক আসবে, যেই সাহাবীর জন্য তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন দামি সাহাবী। দিনের আয়েশা রে, আমার আমল নামে নেকির উদাহরণ দিলাম।
দিয়া, তারকারাজি আসিদিকে তারকারাজি দিয়ে উদাহরণ দিলাম। কিন্তু তোমার বাবা আবু বকর তুমি কি দুনিয়ার মধ্যে ওজন করার মতো, গণনা করার মতো, হিসাব করার মতো কোন যন্ত্র আবিষ্কার হয় নাই। এইটা হলো তোমার বাবা আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এটা উদাহরণ আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিলেন। তিনি বললেন একজন হাফেজের উদাহরণ হলো 10 জন জাহান্নামীকে জান্নাতে নিবে, কিন্তু সে যখন আলেম হবে তার উদাহরণ আবু বকরের মতন হবে। অতুলনীয় লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। কিয়ামতের ময়দানে আলেমদের সাথে সহবত থাকলে আল্লাহ তাআলা ওই আলেমদেরকে আল্লাহ তাআলা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আল্লাহই দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আলেমদের সাথে মহব্বত রাখার দরকার আসেনি? কোরআন ওয়ালাদের সাথে মহব্বত রাখার দরকার আসেনি? না আমার দেশে যারা ভণ্ড এরা আপনার করে কইব ওয়াহাবির লগে যাইছা, অমুকের লগে যাইছা, খারেজের লগে যাইছা, এদের কাম হচ্ছে দ্বন্দ্ব লাগানো। এই দ্বন্দ্ব লাগানোদেরকে সাহায্য করার জন্য আল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে বড় বড় আলেম পাঠাইছেন। কথা কয় না? আমার ড্রাইভারে কইতে যে হুজুর আমার ব্রাহ্মণবাড়িয়া তো বড় বড় আলেম তুইয়া বড় বড় বেদাত যদি আছে, আমি থাকবো না? ফেরাউন জিহানো এখানে মুসা থাকবো না? সুবহানাল্লাহ কয় না? ফেরাউনের মতন কাঁদতে পারে সোজা করতে হইলে মুসার মতন একজন নবী লাগবো, কোন নবী লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? তা আমি উদাহরণ দিয়েছি এমনি, আমি কই যা আবু জাহেল জিহানো এখানে আল্লাহর নবী থাকবো না, আর মুসলমানের মতন কাজদাব যেখানে এখানে ওয়াহশী থাকবো না। সুবহানাল্লাহ কয় না? আরে যেখানে ভণ্ড বেদাতি আছে ওখানে বড় বড় আলেম থাকবো না? না থাকবো তো সবাইকে গোমরাহী বানায় দেবে। কি খারাপ লাগতেছে? আল্লাহ পছন্দ করে আলেম হয়। মুসলমান ইমানদারেরা, মুসলমান ইমানদারেরা, এই আলেম তৈরি করার কারিগর হলো মাদ্রাসা। এটা বিজয়নগরবাসী ধন্য। যত মাদ্রাসা আছে আপনাদের জন্য নিয়ামত, যত মসজিদ হয় আপনাদের জন্য নিয়ামত। এলাকায় বাতিজা আলেম, সন্তান আলেম, পাড়াপড়শি আলেম, বংশের আলেম, এটা আল্লাহ পাক আপনার প্রতি অনুগ্রহ কইরা আল্লাহ আলেম বানাইছে। ওই আলেমরা কিয়ামতের ময়দানে আলেমরা থাকবে নূরের মিম্বরে। সুবহানাল্লাহ। আলেমরা কই থাকবো? নূরের মিম্বরে। লিল উলামা ইয়াওমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর। কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে নূরের মিম্বরে জায়গা দিবেন কে? এই মাদ্রাসা। আচ্ছা সত্যি করে এরকম এই মাদ্রাসার হাফেজ আলেম এদেরকে দেখে কি মায়া লাগে? কথা কয় না মায়া লাগে?